আজকে আমরা শিখব কিভাবে এসকিউএল সার্ভার 2008 আমাদের পার্সোনাল পিসিতে আমরা ইনস্টল করতে পারি। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির। তাহলে চলুন কিভাবে আমরা এসকিউএল সার্ভার 2008 সেট আপ করতে পারি তা দেখে নিই। এসকিউএল সার্ভার 2008 সেট আপ করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা ওয়েব ব্রাউজারে যাব, গিয়ে মাইক্রোসফটের অফিসিয়াল হোম পেজে যাওয়ার পর আমরা সার্চ বারে এসকিউএল সার্ভার 2008 লিখে সার্চ দিলে আমরা এই পেজটি পাবো। সেখান থেকে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2008 R2 SP2 এক্সপ্রেস এডিশনটি সিলেক্ট করব। তাহলে আমরা ডাউনলোড এই ধরনের একটি পেজ পাবো ডাউনলোড করার জন্য। সেখান থেকে যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে চুজ করার জন্য অনেক exe ফাইল আসবে। সেখান থেকে আমাদের যদি 32 বিটের অপারেটিং সিস্টেম হয়, আমরা যদি 32 বিট ইউজ করে থাকি তাহলে আমরা সিলেক্ট করব SQL EXPRWT 86 এটি। আর যদি 64 বিটের হয় তাহলে এই exe ফাইলটি। এখানে যদি আমরা ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি পেজ চলে আসবে এবং অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার আগে ডাউনলোড করা আছে তাই আমি এটাকে পুশ করে দিচ্ছি। আমরা এখন চলে যাই আমরা কিভাবে সেট আপ করতে পারি। এসকিউএল সার্ভার 2008 সেট আপ করতে হলে আমাদের সর্বপ্রথম .NET সেট আপ করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে একটি উইন্ডো আসবে, সেখানে ইয়েস বাটন প্রেস করতে হবে। ইয়েস বাটন প্রেস করলে নেক্সট। আমরা এখন এসকিউএল সার্ভার সেট আপের জন্য আমরা এসকিউএল সার্ভারের যে exe ফাইল আছে সেটাতে ডাবল ক্লিক করলে সময় নিতে হবে। কিছু সময় ওয়েট করতে বলতেছে। নিউ ইনস্টলেশনে ক্লিক করব। এসকিউএল সার্ভার সেট আপের জন্য কিছু লাইসেন্স টার্মস আছে, তাদের পড়ে দেখতে পারেন। এখানে সম্পূর্ণটি অ্যাকসেপ্ট করতে হবে লাইসেন্স টার্মটি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব।
এখানে আমাদের যে ফিচারগুলো আছে, শেয়ার ফিচার, ইনস্ট্যান্ট ফিচার, সবগুলো আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। ডিফল্টেই দেওয়া থাকে, না থাকলে দিয়ে নেব। নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এটা যদি চান চেঞ্জ করতে পারেন, আর আমি চেঞ্জ করছি না, আমি যা আছে সেটাই রাখতে যাচ্ছি, তাই আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট করে দিলেই হচ্ছে, কোনো কিছুর প্রয়োজন নেই। এখন আমাদের যে ইনস্টলেশন প্রসেস চলতেছে, সেজন্য আমাদেরকে বেশ কিছু সময় দিতে হবে। এখানে একটি উইন্ডো চলে এসেছে এবং মেসেজও দিয়ে দিয়েছে, ইউর এসকিউএল সার্ভার 2008 R2 ইনস্টলেশন কমপ্লিট সাকসেসফুলি। এখন আমরা এটি ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের ইনস্টলেশন সেন্টারটা চলে আসছে। এখানে আমাদের আরও কিছু মেইনটেনেন্স আছে, টুলস আছে, রিসোর্স আছে, অ্যাডভান্স অপশন আছে, যাওয়ার দরকার নেই। আমরা এটাকে এখন ক্লোজ করে দিতে পারি। আমরা যদি অল্প গ্রামে যাই, দেখতে পারবো মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2008। এখান থেকে আমরা মাইক্রোসফট এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতে প্রবেশ করে সেট আপ করার পর যখন প্রথমবার আমাদের ম্যানেজমেন্ট স্টুডিওতে প্রবেশ করতে যাব, তখন স্টুডিও তার কিছু কনফিগারেশন ঠিক করে নেবে, সেজন্য তাকে কিছু সময় দিতে হবে। আর অন হওয়ার সঙ্গে সঙ্গে কানেক্ট টু সার্ভারে কানেক্ট করার জন্য আমাদের সামনে একটু উইন্ডো আসবে। আমরা কানেক্টে যদি ক্লিক করি, তাহলে একটু সময় নিয়ে এসকিউএল সার্ভার আমাদের কানেক্ট হয়ে যাবে। আমাদের এসকিউএল সার্ভার 2008 সম্পূর্ণভাবে সেট আপ কমপ্লিট। আমরা এখন এটি আমাদের কাজে ব্যবহার করতে পারি। গুড ডে। আগামীতে আবার দেখা হবে কিভাবে আমরা একটি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ব্যবহার করে আমরা কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারি।